উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সবকিছু মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বিমানটির পাইলটও মারা গেছেন। নিহতদের মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সরকার। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, অর্ধসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার রহমান। স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এখনও অনেকের খোঁজ পায়নি পরিবার। সন্তানের ছবি হাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা। শনাক্ত হলে মৃতদেহ অতি সত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটল সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিমানবাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। ভারতের উপরাষ্ট্রপতি জগদ্দীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি লিখেছেন স্বাস্থ্যগত কারণে ও চিকিৎসকের পরামর্শে তিনি পদত্যাগ করছেন। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ।